মাইক্রোসফট এক্সেলের স্টাইলস অ্যান্ড থিমস ফিচার্স ব্যবহার করে আমাদের ওয়ার্কশিট ফরম্যাট করার প্রসেসটাকে বানাবো মোর এফিশিয়েন্ট দেন এভার। আমরা এতদিন যেসব ম্যানুয়াল ফরম্যাটিং টেকনিক্স দেখেছি সেই সব টেকনিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে এক্সারসাইজ করাতে পারি। তবে ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে ম্যানুয়ালি ফরম্যাট করাটা একটু টাইম ইনএফিশিয়েন্ট, অ্যান্ড মাইক্রোসফট এক্সেলে ফরম্যাটিংয়ে টাইম বাঁচানোর জন্য রয়েছে স্টাইলস অ্যান্ড থিমস ফিচার। প্রথমেই আমরা আমাদের মাস্টার হেডিংটা সিলেক্ট করে হোম ট্যাবের এই স্টাইলস সেকশনে যাব। এখানে আমরা হেডিং ফরম্যাট করার জন্য 4টা স্টাইল অপশন দেখতে পাচ্ছি। তবে নিচের এই ড্রপডাউন বাটনটা প্রেস করলে দেখো আমাদের সামনে এখন আছে একটা ফুল রেঞ্জ অফ স্টাইল অপশনস। সিন্স আমরা হেডিং নিয়ে কাজ করছি, আমরা এই হেডিং অপশন থেকে কিছু একটা সিলেক্ট করতে পারি। হেডিং 1টা লুকস গুড, সো এইটা সিলেক্ট করে ফেলছি। এবার আমরা সিলেক্ট করব আমাদের কলমের হেডিংসগুলো। সিলেক্ট করে আবারও স্টাইলস গ্রুপে গিয়ে আমরা অপশনসগুলো অ্যানালাইজ করব। কলাম হেডিংসের জন্য নিচের এই অ্যাকসেন্ট 1 থেকে অ্যাকসেন্ট 6 পর্যন্ত যে অপশনগুলো আছে এই অপশনগুলো বেশ সুটেবল। সিলেক্ট করে নিচ্ছি অ্যাকসেন্ট 1, পারফেক্ট। আমরা এবার ডিসাইড করলাম যে ম্যানেজারদের নামগুলোকে আর একটু স্ট্যান্ড আউট করাবো। হেন্স সিলেক্ট করব সব ম্যানেজার্সদের নাম এবং আবার স্টাইলস গ্রুপে গিয়ে অপশন থেকে সিলেক্ট করে নিব হেডিং 4। লাস্টলি টোটাল রোটা সিলেক্ট করে আমরা স্টাইলস অপশনে গিয়ে দেখছি যে একটা ডেডিকেটেড টোটাল লেখা অপশন আছে, কারণ টোটালস রোগুলোতে এই অপশনটা অনেক কমনলি ব্যবহার করা হয়। অ্যামেজিং। আমাদের ডেটা সেটটা কিন্তু এখন ভালোই দেখাচ্ছে, তবে আমাদের অপশনস কিন্তু এখানেই লিমিটেড বা শেষ নয়। আমরা এবার চাইলেই ক্লিক করতে পারি আমাদের পেজ লেআউট ট্যাবটা। দেখো একেবারে লেফটে আছে একটা থিমস নামের গ্রুপ। এই গ্রুপে আছে কিছু দারুণ ফিচার্স, যেমন এই থিম বাটনটা যদি প্রেস করি দেখো মাইক্রোসফট এক্সেলের অফিস থিমটা বাই ডিফল্ট সিলেক্টেড। আমরা বাকি অপশনসগুলোতে যদি মাউসটাকে হভার করাই আমরা এক ক্লিকেই বদলে ফেলতে পারবো এন্টায়ার ওয়ার্কশিটের থিম, উইচ মিনস এক ক্লিকেই চেঞ্জ করে ফেলতে পারবো পুরো ওয়ার্কশিটের কালার্স ও ফন্টস। আয়ন থিমটা লুকস গুড, সো এইটা সিলেক্ট করে ফেলছি। আমরা যদি আরও কাস্টমাইজ করতে চাই আমরা এবার থিম গ্রুপটার এই ফন্টস অপশন দিয়ে চেঞ্জ করতে পারবো ইন্ডিভিজুয়াল ফন্টস, ও কালার অপশনটা দিয়ে সিলেক্ট করতে পারবো আরও ডিফারেন্ট কালার প্যালেটস। তো বুঝতেই পারছো স্টাইলস অ্যান্ড থিমস দিয়ে কত ইজিলি আমরা আমাদের এন্টায়ার ওয়ার্কশিটকে ফরম্যাট করতে পারি। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। আই হোপ বাই নাও মাইক্রোসফট এক্সেলে ফরম্যাট করার প্রসেসটা আমাদের জন্য একটা পিস অফ কেক। নেক্সট কিছু ভিডিওসে আমরা শিখবো আরও কিছু ডিফারেন্ট অ্যান্ড অ্যামেজিং ফিচার্স অফ মাইক্রোসফট এক্সেলে রোজ অ্যান্ড কলামস ম্যানেজ করার এফিশিয়েন্ট কিছু টেকনিক্স। আমরা যখন বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করি আমাদেরকে এফেক্টিভলি ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য ডেটা সেটের রো ও কলাম সিলেক্ট করতে হয়, ডিলিট করতে হয়, অ্যাড করতে হয়, বা সেম রো ও কলামগুলোকেই হাইড ও আনহাইডও করতে হয়। প্রথমেই আমি রো নাম্বারে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে ড্র্যাগ করতে পারি নিচে বা উপরে। কলামের ক্ষেত্রেও সেম জিনিসটাই অ্যাপ্লাই করতে পারি, অ্যান্ড এভাবে আমরা সিলেক্ট করতে পারবো মাল্টিপল কলামস। ক্লিক অ্যান্ড ড্র্যাগ না করে আমরা চাইলেই আমাদের কিবোর্ডের শিফট বাটনটাকেও কাজে লাগাতে পারি। যেমন সিলেক্ট করলাম রো 3 এবং শিফট বাটনটা চেপে ধরে রেখে সিলেক্ট করলাম রো 8। এখন দেখো রো 3 থেকে 8 পর্যন্ত প্রতিটা রোই সিলেক্টেড। এবার কলাম বি থেকে কলাম ই সিলেক্ট করার জন্য আমরা এক্স্যাক্টলি সেম প্রসিডিউরটাই অ্যাপ্লাই করব। পারফেক্ট। এবার যদি আমরা উপরে দুটো ট্রানজ্যাকশনের রো ডিলিট করে দিতে চাই আমরা সিলেক্ট করব রো 2 ও 3 এবং প্রেস করব আমাদের কিবোর্ডের ডিলিট বাটন। একটু খেয়াল করে দেখো সিলেক্টেড সেলগুলো থেকে এখন সেলের কন্টেন্টটা ডিলিটেড, তবে রোগুলো কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। আমরা আন্ডু দিয়ে যদি এবার রোগুলোকেই ডিলিট করতে চাই আমরা আবারও মাউসের রাইট বাটনটা ক্লিক করে সিলেক্ট করব এই ডিলিট লেখা অপশনটা। দেখো এবার রোগুলো ডিলিট হয়ে গেল এবং নিচের প্রতিটা ট্রানজ্যাকশন দুটো করে রো উপরে উঠে গিয়েছে। আমরা যদি এবার কলাম বি সিলেক্ট করে সেম প্রসেসটা অ্যাপ্লাই করি দেখো কলামটা এখন ডিলিটেড এবং ডানের কলামগুলো এক ঘর করে বামে শিফট করেছে। আমরা কলাম বা রো ইনসার্ট করার ক্ষেত্রেও খুবই সিমিলার একটা প্রসেস ফলো করব। আমরা যদি এইবার সিটি ও অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামগুলোর মাঝে আরেকটা নতুন কলাম অ্যাড করতে চাই ভেরি সিম্পলি সিলেক্ট করব কলাম সি এবং মাউসে রাইট ক্লিক করে এই ইনসার্ট অপশনটা ইউজ করব। ইনসার্ট প্রেস করলেই দেখো অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামটার পাশে একটা নতুন কলাম অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি মাল্টিপল কলামস অ্যাড করতে চাই আমাদেরকে সিলেক্ট করতে হবে মাল্টিপল কলামস, যেমন সিলেক্ট করলাম ডি থেকে এফ এবং রাইট ক্লিক করে ইনসার্ট প্রেস করলেই দেখো আবারও বামে নতুন 3টা কলাম অ্যাড হয়ে গেল।
রো ইনসার্ট বা অ্যাড করার ক্ষেত্রেও প্রসেসটা একেবারেই সিমিলার, বাট এবার মনে রাখতে হবে আমরা যেই রো সিলেক্ট করে ইনসার্ট বাটনটা প্রেস করব ওই রোটার ঠিক উপরে আরেকটা নতুন রো অ্যাড হয়ে যাবে। হেন্স একটা রুল অফ থাম্ব হচ্ছে এক্সেলে কলাম অ্যাড বা ডিলিট করলে সব কিছু বামে মুভ করে এবং রো অ্যাড বা ডিলিট করলে সব কিছু উপরে মুভ করে। আমরা এতক্ষণ মাউসের রাইট ক্লিক বাটন দিয়ে যা যা করেছি সেম জিনিসগুলি অ্যাপ্লাই করা যাবে আমাদের হোম ট্যাবের একেবারে ডানের সেলস গ্রুপের এই ইনসার্ট ও ডিলিট টুলগুলো ব্যবহার করে। ফাইনালি আমরা চিন্তা করলাম যে ডেটা সেটটা একটু ছোট বানিয়ে কাজ করতে পারলে আমাদের সুবিধা হয় এবং ডিসাইড করলাম যে কলাম ডি থেকে আই পর্যন্ত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপাতত জরুরি না। আমরা যদি এই কলামগুলো ডিলিট করে দিই আমরা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো লুজ করে ফেলবো। হেন্স আরেকটা বেটার অপশন হচ্ছে মাউসে রাইট ক্লিক করে এই হাইড অপশনটা ইউজ করা। হাইড বাটনটা প্রেস করলেই কলাম ডি থেকে আই এখন হিডেন। এইখানে এবার দেখতে পাচ্ছি কলাম সি এবং এক লাফে পৌঁছে গেলাম আমরা কলাম জেতে, উইচ মিনস এই সাদা বারটার মাঝে লুকিয়ে আছে আমাদের বাকি কলামসগুলো। এবার যদি বাকি কলামসগুলোকে আনহাইড করতে চাই আমরা সিলেক্ট করব কলাম সি টু জে এবং রাইট ক্লিক করে আনহাইড বাটনটা প্রেস করলে দেখো আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের মাঝের সব হিডেন কলামসগুলো। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখব ফাইন্ড অ্যান্ড সিলেক্ট নামের খুবই একটা প্রয়োজনীয় মাইক্রোসফট এক্সেলে ডেটা বা ইনফরমেশন খুঁজে বের করার খুবই প্রয়োজনীয় একটা টুল কল্ড ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। বড় ডেটা সেট নিয়ে কাজ করবার সময় ম্যানুয়ালি কারোর নাম বা আইডি বা কোনো একটা ইউনিক ইনফরমেশন খুঁজে বের করার প্রসেসটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। হেন্স এক্সেলে এই প্রসেসটাকে ইজি বানানোর জন্য রয়েছে একটা অ্যামেজিং টুল কল ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। ফর এক্সাম্পল আমরা জানতে চাচ্ছি আফিফা সিদ্দিকা আপুর নামটা এই অ্যাকাউন্ট ম্যানেজার কলমে কোন কোন সেলে উল্লেখ করা আছে। এভাবে ম্যানুয়ালি না খুঁজে আমরা যদি আমাদের হোম ট্যাবের একেবারে রাইট কর্নারে তাকাই আমরা দেখব এখানে একটা টুল আছে কল ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। টুলটা প্রেস করে এবার সিলেক্ট করব উপরের ফাইন্ড অপশনটা। এখানে এবার দেখতে পাচ্ছি লেখা ফাইন্ড হোয়াট, মানে আমরা কি খুঁজছি। তো টাইপ করে নিলাম আফিফা সিদ্দিকা। এইবার যদি ফাইন্ড নেক্সট অপশনটা প্রেস করতে থাকি এক্সেল আমাদেরকে এক এক সেল করে দেখাচ্ছে যে কোথায় কোথায় এই নামটা উল্লেখ করা আছে। তবে আমরা যদি এবার ফাইন্ড অল অপশনটা সিলেক্ট করি দেখো এক্সেল এবার একটা লিস্ট জেনারেট করেছে অ্যান্ড মেনশন করেছে ওই সব সেলগুলোর রেফারেন্স যেখানে আফিফা সিদ্দিকা নামটা স্টোরড আছে। তো খুব ইজিলি আমরা খুঁজে পাচ্ছি আমাদের ডিজায়ার ইনফরমেশন। এইবার এই টুলটা ক্লোজ করে ওয়ার্কশিটের টপে চলে গেলাম। আমাদের হঠাৎ মনে পড়লো যে এই ডেটা সেটে একটা বিশাল ভুল রয়ে গিয়েছে। শিপ মোড কলামটা লক্ষ্য করে বুঝলাম যে আসলে আমরা বাস না আমাদের প্রোডাক্টসগুলো লরির সাহায্যে ডেলিভার করেছি। হেন্স এই সেল সিলেক্ট করে বাস লেখাটি মুছে লিখলাম লরি। তবে এইভাবে ম্যানুয়ালি ডেটা রিপ্লেস করাটা কিন্তু একেবারেই ফিজিবল না। ইনস্টেড আমরা আবারও ইউজ করব আমাদের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট টুল। টুলটা প্রেস করে এবার সিলেক্ট করব রিপ্লেস লেখা অপশনটা। এবার আমরা খুঁজছি বাস লেখা সেলগুলো। হেন্স টাইপ করব BUS এবং বাসকে রিপ্লেস করে আমরা চাচ্ছি লরি। হেন্স এখানে টাইপ করব LORRY। এবার রিপ্লেস অল বাটনটা প্রেস করলে দেখো এক্সেল নোটিফাই করছে যে 872টা রিপ্লেসমেন্টস মেড, উইচ মিনস 872টা সেলে যেখানে যেখানে বাস লেখা ছিল এখন ওই সব সেলে লেখা আছে লরি। শিপ মোড কলামটা আরেকবার লক্ষ্য করলে দেখো কত ইজিলি আমরা আমাদের ডিজায়ার্ড ডেটা খুঁজে রিপ্লেস করে ফেললাম উইথ জাস্ট আ ফিউ ক্লিকস। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো এক্সেলের ডেটা ফিল্টার। এক্সেলের একটা পাওয়ারফুল টুল যা আমাদের ডেটা খোঁজা ও ফিল্টার করার প্রসেসটাকে বাড়াবে আরও এফিশিয়েন্ট। আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম কিভাবে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট টুলটা ইউজ করে আমাদের ডিজায়ার্ড ডেটাগুলোর পজিশনটা আমরা লোকেট করতে পারি। বাট এবার যদি আমরা আমাদের ডিজায়ার ডেটাগুলোকে সব একসাথে সর্ট করে দেখতে চাই এক্সেলে রয়েছে ফিল্টার নামের একটা অ্যামেজিং টুল। আমরা অ্যাকাউন্ট ম্যানেজার কলামটায় এবার যদি জাস্ট মাহমুদ সৌরভের ট্রানজ্যাকশনগুলো দেখতে চাই ইন দ্যাট কেস আমরা সিম্পলি সিলেক্ট করব মাহমুদ সৌরভ লেখা একটা সেল অ্যান্ড মাউসের রাইট বাটনটা ক্লিক করে এবার কনটেক্সট মেনুতে দেখতে পাচ্ছি একটা অপশন কল্ড ফিল্টার। এবার ফিল্টার বাই সেলস ভ্যালু অপশনটা প্রেস করলে দেখো আমাদের সামনে এখন শুধু সৌরভের ট্রানজ্যাকশনগুলো ভিজিবল। অ্যামেজিং। আনডু প্রেস করলেই আমাদের ফিল্টারটা এখন ডিলিটেড অ্যান্ড ডেটা সেটটা আবার রিস্টোর্ড। এরকম সিম্পল ফিল্টারিং এর জন্য রাইট ক্লিক করে ফিল্টার অ্যাক্সেস করাটা ইজ ওকে। আমাদের ফিল্টারিং যদি হয় আরো কমপ্লেক্স অ্যান্ড স্পেসিফিক রাইট ক্লিক দিয়ে ফিল্টার ইউজ করাটা আসলে অনেক ইনএফিশিয়েন্ট। ফর এক্সাম্পল আমরা জানতে চাচ্ছি সৈয়দ ফাহিম নামের একটা অ্যাকাউন্ট ম্যানেজার কয়টা ক্রিটিক্যাল অর্ডারস প্রসেস করেছে।
এবং শুধু তাই নয়, আমরা শুধু সেই অর্ডারসগুলি দেখতে চাচ্ছি যেগুলো ট্রেন দিয়ে ডেলিভার করা হয়েছে। তো অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা ফিল্টার করতে চাচ্ছি। সো এই কমপ্লেক্স কাজটা করার জন্য আমাদের ইউজ করতে হবে দ্য ফিল্টার টুল। প্রথমেই ক্লিক করব ডেটা ট্যাবটাতে। ডেটা ট্যাবের এই সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপে দেখতে পাচ্ছি একটা ফিল্টার বা ফানেলের মতো একটা আইকন। এই আইকনটা প্রেস করলেই আমাদের ফিল্টার টুলটা এখন এঙ্গেজড। কলাম হেডিংগুলো খেয়াল করলে দেখো প্রতিটা হেডিংয়ে একটা ফিল্টার বাটন চলে আসছে। অ্যাকাউন্ট ম্যানেজার কলামটার ফিল্টার বাটনের প্রেস করলে দেখো সব অ্যাকাউন্ট ম্যানেজারদের নাম এখন সিলেক্টেড। তো আমরা সিলেক্ট অল বাটনটা আনসিলেক্ট করে নিব এবং নিচে স্ক্রোল করে দেখতে পাচ্ছি সৈয়দ ফাহিমের নাম। এই নামটা এবার সিলেক্ট করে ওকে প্রেস করলেই আমরা এখন দেখতে পাচ্ছি শুধু সৈয়দ ফাহিমের ট্রানজ্যাকশনস। এর পরের কলমটা অর্ডার প্রায়োরিটি নির্ধারণ করছে। হেন্স এই ফিল্টারে প্রেস করে আমরা শুধু ক্রিটিক্যাল অর্ডারসগুলো সিলেক্ট করব অ্যান্ড দেয়ার ইউ গো। এবার আমরা দেখতে পাচ্ছি জাস্ট সৈয়দ ফাহিমের ক্রিটিক্যাল অর্ডারসগুলো। ফাইনালি শিপ মোড কলামে গিয়ে ফিল্টার বাটনটা প্রেস করে সিলেক্ট করব ট্রেন লেখা অপশনটা। ওকে প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিজায়ার্ড অ্যান্সার, যা হচ্ছে সৈয়দ ফাহিম জাস্ট একটা ক্রিটিক্যাল অর্ডার ট্রেনের সাহায্যে ডেলিভার করেছে। এতক্ষণ আমরা টেক্সট বেসড বা শব্দ বেসড ফিল্টারিং ইউজ করেছি, যেটা ফেয়ারলি সিম্পল। এবার যদি একেবারে ডানে যাই, এই ডেটা সেট আমরা দেখতে পাচ্ছি একটা টোটাল কলাম। এই কলামে রয়েছে ভিন্ন সব নাম্বারস যা আমরা নর্মালি ফিল্টার করতে পারবো না। ফর এক্সাম্পল, আমরা যদি এই ফিল্টার আইকনটা প্রেস করি, এক্সেল সব ডিফারেন্ট নাম্বারসগুলো সিলেক্ট করে রেখেছে অ্যান্ড ইন্ডিভিজুয়ালি নাম্বার সিলেক্ট বা আনসিলেক্ট করা কিন্তু ফিজিবলি না। হেন্স আমরা উপরের এই নাম্বার ফিল্টার্স অপশনটা ইউজ করলে দেখো আমাদের কাছে আছে কিছু অ্যামেজিং অপশনস। ফর এক্সাম্পল, এই টপ 10 অপশনটা প্রেস করলে আমরা টোটাল কলামের 10টা সর্বাধিক ফিগার্স ফিল্টার করতে পারবো। টপ 10 মানে কিন্তু লিটারালি টপ 10 না, কারণ এক্সেল আমাদেরকে অপশন দিচ্ছে এখানে ইচ্ছা মতো নাম্বার ইনপুট দেওয়ার। তো আমরা এখানে 5 লিখে ওকে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেরা 5টা টোটালস ফিগার। আমরা আবারও ফিল্টার অপশনটা ইউজ করে এই গ্রেটার দেন অপশনটা সিলেক্ট করলে নির্ধারণ করতে পারবো কত টাকার উপরে টোটালস ফিগারগুলো আমরা দেখতে চাচ্ছি। ফর এক্সাম্পল, এখানে 20,000 লিখে ওকে প্রেস করলেই দেখতে পাচ্ছি এই বিজনেসটা 20,000 টাকার উপরে 10টা অর্ডার প্রসেস করেছে। তো বুঝতেই পারছো ফিল্টার টুলস ইউজ করে কত স্পেসিফিক ও ন্যারো করতে পারবো আমাদের ডেটা খোঁজা ও সর্ট করার এন্টায়ার প্রসেসটা। So this is all for this video. Next ভিডিওতে আমরা ডেটা সর্টিং এর কিছু মাইক্রোসফট এক্সেল এর ডেটা সর্টিং বা ডেটা সাজিয়ে কাজ করার এন্টায়ার প্রসেসটা। আমরা যখন বড় ডেটা সেটস নিয়ে কাজ করি, অনেক সময় আমাদের ডেটাগুলো থাকে অগুছালো। হেন্স এফিশিয়েন্টলি এক্সেল ব্যবহার করার জন্য আমাদের জানতে হবে ডেটা সর্টিং এর সব টেকনিক্স। প্রথমেই আমরা আমাদের সামনে এই অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামটা যা দেখছি, এটা কিন্তু আসলে বেশ অগুছালো। আমরা চাইলেই ডেটা সর্টিং টুলটা ইউজ করে এই কলামটাকে সাজিয়ে নিতে পারি ম্যানেজারগুলোর নাম অনুসারে। ইন অর্ডার টু ডু দ্যাট, আমি র্যান্ডমলি ডেটা সেটের একটা সেলে ক্লিক করব। এবার ডেটা ট্যাবের সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপে গিয়ে এই সর্ট টুলটাতে প্রেস করব। পিছে খেয়াল করলে দেখবে এক্সেল অটোমেটিকলি আমাদের ডেটা সেটটাকে সিলেক্ট করে ফেলেছে। মেনু বক্সের টপ কর্নারে মাই ডেটা হ্যাজ হেডার্স অপশনটা সবসময় সিলেক্টেড রাখা দরকার, কারণ এইটা যদি আমরা আনসিলেক্ট করি, এক্সেল আমাদের কলাম হেডিংগুলোকেও ইনক্লুড করে নাম অনুসারে সাজিয়ে ফেলবে অ্যান্ড হেন্স আমাদের সর্টিং প্রসেসটা হয়ে যাবে এলোমেলো। এবার একটু নিচে তাকালে দেখছি সর্ট বাই, উইচ মিনস এক্সেল জানতে চাচ্ছে আমরা কি সাজাতে চাচ্ছি। এবার ড্রপডাউনে গিয়ে সিলেক্ট করব অ্যাকাউন্ট ম্যানেজার অপশনটা। অর্ডার অপশনটা নিচে দেখতে পাচ্ছি A to Z অথবা Z to A। তো কি অর্ডারে সাজাবো সেইটা সিলেক্ট করে ওকে প্রেস করলেই দেখো আমাদের অ্যাকাউন্ট ম্যানেজার কলামটা এখন নামের ফার্স্ট লেটার অনুসারে সাজানো। তো এইভাবে A থেকে Z পর্যন্ত সব নামগুলোই সর্টেড। পারফেক্ট। আমরা চাইলে আরও ক্রাইটেরিয়া অ্যাড করে বা আরও লেভেল অ্যাড করে আমাদের ডেটাকে ফার্দার সাজাতে পারি। ফর এক্সাম্পল, আমরা আবারও সিলেক্ট করবো আমাদের সর্টিং টুল। এবার বাম দিকের উপরের সেকশনটাতে দেখছি অ্যাড লেভেল লেখা একটা অপশন। এই অপশনটা প্রেস করলে আমরা একটা নতুন রো জেনারেট করছি আমাদের সর্টিং প্যানেলটাতে। এখানে লেখা দেন বাই, এর মানে হলো এক্সেল বলছে যে প্রথমে তো অ্যাকাউন্ট ম্যানেজারদের নাম আমরা সর্ট করব, বাট এরপরে তুমি কি সাজাতে চাচ্ছ। তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম অর্ডার প্রায়োরিটি এবং এবার ওকে প্রেস করলে দেখো আমাদের অ্যাকাউন্ট ম্যানেজারদের নাম তো সাজানো আছে বটেই, এর উপর দিয়ে এবার সাইডে দেখতে পাচ্ছি সব অর্ডার প্রায়োরিটিও সাজানো। যেমন এখানে ক্রিটিক্যাল, এখানে হাই, এখানে লো, এখানে মিডিয়াম অ্যান্ড সো ফোর্থ।
তো বুঝতেই পারছো এক্সেলের সর্ট টুলটা দিয়ে কত ইজিলি আমাদের ডেটা সেটকে আমরা সাজিয়ে নিতে পারি। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো কন্ডিশনাল ফরম্যাটিং, যা হচ্ছে এক্সেলের সবচেয়ে ব্যবহৃত টুলগুলোর মধ্যে একটি।